একটা গ্রাম আজ থেকে 20-25 বছর আগে ভূতের ভয়ে গ্রামটা পুরো ফাঁকা হয়ে যায়। তো সেটাই পরীক্ষা করতে দেখার আজকে উদ্দেশ্য আমাদের। প্রায় 20-25 বছর আগে বেনাগ্রাম আসানসোলের ভূতের ভয় একটা গ্রাম পুরো এক রাতের মধ্যে উধাও হয়ে যায়। সেটাই মানে কি কারণ, কি ধরনের ভয়ঙ্কর জিনিস এখানে আছে যে কারণে যার ভয়ে পুরো গ্রাম খালি হয়ে গেছে, সেটাই দেখার উদ্দেশ্যে আমাদের আজকে বেনাগ্রাম যাওয়া। আর সেখানে আমরা পুলিশের হেল্প পেয়েছি। খুব মানে আমরা খুব কী বলবো, খুব লাকি যে পুলিশের এসকর্টে আমরা আজকে যেতে পারছি। কয়েক দশক ধরে মানচিত্রে থাকলেও মানুষের জীবন থেকে মুছে গেছে এক নাম, বেনাগ্রাম। একটি গ্রাম যেখানে আজ আর কোনো আলো জ্বলে না, কোনো শিশু হাসে না। রাত নামলেই বাতাসে ভেসে আসে অজানা উপস্থিতির শীতল অনুভূতি। লোককথা বলে এই গ্রাম দখল করে নিয়েছে আত্মারা, আর সেই ভয়েই বছরের পর বছর ধরে বেনাগ্রাম সম্পূর্ণ পরিত্যক্ত। স্থানীয় পুলিশ রেকর্ডে লেখা আছে অস্বাভাবিক শব্দ, রাতের অজানা আলো আর এমন সব ঘটনার রিপোর্ট যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এতদিন এসব ছিল ফাইলের ভেতর বন্দী, আজ সেগুলো বেরিয়ে আসছে বাস্তবে। এই প্রথমবার ভারতে পুলিশ প্রশাসনের অফিসিয়াল অনুমতিতে ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল একটি সম্পূর্ণ পরিত্যক্ত ভুতুড়ে গ্রামে রাত কাটাতে যাচ্ছে। আমি এখন ডিসি সাহেবের কাছে যাচ্ছি, উনি আমাদের ব্যাপারটা সম্পর্কে জানবেন। ভূতের কারণে বলে লোকে বলে, হ্যাঁ, সেটাই কি আসল ব্যাপার। এখানে নতুন বাড়িগুলো করেছিল, সবাই খালি করে চলে গেছে। আরে সোজা যাই, সোজাটা কভার করি। মনে হচ্ছে তোমার? দেখো জারি যে আমার তো মনে হচ্ছে কোনো অ্যানিমালেরই হাড্ডি, কিন্তু এটা অদ্ভুত হবে, একটা সার্কেলের মানে একটা কাইন্ড অফ ছোট একটা কনসেন্ট্রেটেড এরিয়ার মধ্যে জিনিসটা প্লেস করা। হ্যাঁ এটা একটা অদ্ভুত ব্যাপার। যদি দেখো এত মোটা মোটা হাড্ডি তো কুকুরে হবে না। কুকুর বা বিড়ালের তো নয় কনফার্ম, এত হবে, এত বড় চোয়াল হয় না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে একা একা এতটা দূর আসা ঠিক হবে না। আওয়াজটা অদ্ভুতভাবে মনে হচ্ছে না কাছে হচ্ছে, কিন্তু যত এগিয়ে যাচ্ছি কোনো আওয়াজ মানে পিন ড্রপ সাইলেন্স দেখতে পাচ্ছি। পিন ড্রপ সাইলেন্স এখানে। রাস্তাটা দেখাই, একা একা যাস না, জায়গাটা ঠিক না। এত সাইলেন্স আমি লাস্ট কবে এক্সপিরিয়েন্স করেছি আমার মনে পড়ে না। আমাদের গাড়িটা একটু ভেতরে নিয়ে আসা লাগতো, কারণ বাড়িগুলো তো অনেক ভেতরে মনে হচ্ছে। অনেককে বলবো গাড়িটা নিয়ে আসতে। চল আগে পিছনে চল তাহলে। আমি বলছি গাড়িটা নিয়ে আসতে ভালো হতো কি, কারণ এত ভেতরে একা একা হেঁটে হেঁটে চলে যাওয়া, পুলিশটা ওখানে দাঁড়িয়ে থাকবে। যদি তুমি বলো তাহলে অরনিতা নিয়ে চলে আসবে বল। আমার তো মনে হয় গাড়িটা নিয়ে আসলেই ভালো, কারণ তাহলে একটা সেফটি জায়গা থাকবে আর কি। ঠিক আছে নিয়ে আসছে তাহলে, তুমি আসো তাহলে সোজা। আমরা যে রাস্তায় আছি সেই রাস্তা দিয়ে আয়, আমরা আর পিছনে যাচ্ছি না। খাচ্ছে ও। গ্যাজেটস গুলো কোথায়? রেডি করে দিয়েছি, ব্যাগে আছে।
এই যে বেনাগ্রাম এটা তো ফাঁকা হয়ে গেছে এক রাতের মধ্যেই, মানে শোনা যায় হ্যাঁ। গুগল থেকে বা ইউটিউব থেকে। এটার তুমি তো লোকাল, তো এটার কারণটা তুমি কি জানো? হ্যাঁ, লোকাল বলতে মিনস আমাদের যারা রিলেটিভসরা ছিল বা যারা থাকতেন তাদের মুখ থেকে শোনা যে ওনারা যখন মিনস সন্ধে ঘনিয়ে আসতো, ঠিক মিনস আমরা এগুলো বিশ্বাস করিনি যে প্রথম যে ঠিক আছে, কিন্তু যখন সন্ধে ঘনিয়ে আসতো যখন ওনাদেরকে মিনস একটা কথা বলতে শুনেছি যে প্রায়ভাগই রাতের সময় মিনস নাম ডেকে নিয়ে যাওয়াটা, ঠিক আছে। মানে আমরা অনেক সময় মিনস আমিও ভৌতিক ব্যাপার নিয়ে একটু ইন্টারেস্টেড থাকি, আমিও গল্পের বই পড়ি, তো অনেকটা রিউমার্স যেমন আমাদের নিশিক ডাক ব্যাপারটা থাকে যে বাড়ি থেকে কাউকে ডেকে নিয়ে যাওয়া, আচ্ছা। বাবারাও আগে বলতো মানে গল্প। যাকে ডেকে নিয়ে যেত সে কি আর ফেরত আসতো না, না, হ্যাঁ, মানে তার বডি পাওয়া যেত? সেরকম ব্যাপার। আচ্ছা। তো এই জিনিসগুলো শোনার পর মনে হতো যে হ্যাঁ হয়তো এগুলো হয়, আবার অনেক সময় সায়েন্টিফিকলি জিনিসগুলো পড়ার পর মনে হয়েছে যে না হয়তো হয় না, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিক্যালি যখন ওনারা এখান থেকে শিফট হয়ে গেলেন মিনস মেজর কারেন্ট যেটা জানা হলো ওনার কাছ থেকে যে হ্যাঁ এই প্রবলেমগুলো মিনস এখানে ফেস আউট করেছে, আর সেটার কারণেই কিন্তু আজও মিনস দেখতে পাচ্ছ তোমরা বা যারা টিম এসছে আমাদের যে অধিকাংশ বাড়ি যেগুলো রয়েছে এখন তো অনেক জঙ্গল ঢাকা হয়ে গেছে, বেশিরভাগ লোকই কিন্তু এখানে নেই, ঠিক আছে। এবার অনেকেই এটা অ্যাপ্রোচ করতে চাই না যে হ্যাঁ সেই সব ব্যাপার এখানে রয়েছে কিনা, জেনারেশন টু জেনারেশন বুঝতেই পারছো ব্যাপারগুলো, কিন্তু হ্যাঁ আমরা ফিল করি এখনো অনেক। যেমন আমি শুনে ফার্স্টেই তোমাকে জিজ্ঞেস করলাম যে ডাকটা মানুষের মানে নাকি কোনো অশরীরী, তুমি বললে যে এটা মানে মানুষের না। মানুষের না, কিন্তু সেই ব্যাপারগুলো শুনেছি অনেক সময়, কারণ অনেক সময় তো আমরাও বিলিভ করতে চাই না যেগুলোকে, কিন্তু যখন ওই মাসি পিসি বা যারা ছিল জেনারেশন ওনার কাছ থেকে ব্যাপারগুলো শোনার পর মনে হয়েছে যে না হতে পারে অনেক সময়, ঠিক আছে। তো ডেফিনেটলি কিছু একটা ব্যাপার আছে যার জন্য মিনস আজ এই প্রবলেমগুলো ফেস আউট করতে হয়েছে মানুষের। বড় বড় দোতলা বাড়ি, কে নিজের বাড়ি ছেড়ে এইভাবে পালিয়ে যায়? আসছি, দাঁড়া। যদি একটা স্পিরিট বা একাধিক স্পিরিট কারোর মধ্যে এত ক্ষমতা থাকে যে একটা পুরো গ্রামের লোককে উধাও করে দিতে পারে, তাহলে তাদের তো এইটুকু ক্ষমতা থাকা উচিত যে আমাদের গ্যাজেটগুলো একটু রিডিং দিয়ে দেখাবে। এখানে কেউ থাকলে আমাদেরকে ভয় পাইয়ে দেখাও, তো একটা নিরীহ গ্রামবাসীকে ভয় পাইয়ে তো কোনো লাভ নেই। যদি সত্যি এখানে কিছু থেকে থাকে তাহলে আমাদের সামনে রাখা গ্যাজেটগুলোতে রিডিং দিয়ে দেখাও। ব্লু লাইটটাই দূর থেকে বোঝা যাচ্ছে, কাজ করছে। দেখে হাঁটো, যাই হাঁটবে দেখে হাঁটবে। কোন দিকে যেতে বলছো? এই দিকটা, কারণ এই দিকটাই বাড়ছে। আমাকে টর্চটা দাও, তুমি হাঁটো, দাও। এদিকে আছে না?
এখান থেকেই যাচ্ছে। দেখো গাছটা নষ্ট দেখতে পাচ্ছ? হুম, কেউ নেই তো। না গাছটা কেউ নড়লো। কোন ভেতরে? ভেতরে শ্যাডো দেখলাম। এই বেরোলে এখন হ্যাঁ আমাদের ঘুরতে থেকে দিচ্ছিল তো। এদিক থেকে ঢোকা যাবে কিন্তু। যাবে? এই হচ্ছে অ্যাম্বিয়েন্স না তো দেখি এবার আমার লাগছে না সবাই মিলে উঠছি, তারপরে ভেঙে গেলে কিন্তু চাপের হয়ে যাবে। ওরকম ভাবে যাস না, ভেঙে যেতে পারে। এটা কিন্তু একদম ঢিল ঢিল করছে। বলছি নিচে আচ্ছা, এইখানে একবার কল করে দেখা যেতে পারে। এখানে ছোট্ট ইয়ে, তো একা তো নিচে থাকে ও ফোনটা বন্ধ কর। তাহলে আমাদের সামনে রাখা দুটো যন্ত্র আছে, কোনো একটা যন্ত্রের সামনে আসার চেষ্টা করো। কোনো রকম ফ্লাকচুয়েশন দিন যাতে বুঝতে পারি যে এখানে কোনো আত্মা বা স্পিরিট আছে। এখানে কি কোনো আত্মা বা স্পিরিট আছে? যদি থাকেন তাহলে আমাদের সামনে রাখা গ্যাজেটের সামনে আসার চেষ্টা করুন, যে কোনো একটা গ্যাজেটে। কি হলো? আওয়াজ হলো। ক্যামেরা এসছে? ক্যামেরা ফিট করা স্ট্যান্ড হয়ে গেছে উপরে কেউ নেই তো? না আমি একটা নিঃশ্বাসের আওয়াজ পেয়েছি। পেয়েছো? হুম, এই দেখ 3.5 এটা কি হলো? উপরে র্যাম্পোর্ট জ্বলে উঠলো। র্যাম্পট জ্বললো, নিঃশ্বাসের আওয়াজ পেলাম 3.5। লাভলি। ভেঙে ফেলে? উপরে ক্যামেরা লাগানো আছে। আওয়াজ আমি মানে সঙ্গে সঙ্গে আওয়াজ হলো প্লাস মানে র্যান্ডম সেকেন্ডসের মধ্যে ইসে দিয়ে আওয়াজ পেলো আর এটা দেখলাম 2.5 ওপরে ওটা জ্বললো? হ্যাঁ জ্বলো, আওয়াজ পেলাম তো। ক্যামেরা ধরা পড়েছে। ক্যামেরা তো সেট করাই আছে। অন আছে কি না তারপর ব্যাটারি ড্রেন হয়ে যায়নি তো? না ও তো অন করেই এসেছে যদি ম্যানিপুলেট করে অফ করে দেয় তাহলে কিছু করে না সে তো যদি এনার্জি থাকে ড্রেন আউট হয়, হয়ে যায় বাট আমি 3 বলেছিলাম ও বা 3 এর অ্যাবভ করেছিলাম 3.5। টর্চটা দেখো দেখি। হ্যাঁ একদম এই জায়গাটা কোল্ড স্পট আছে আর হালকা ঠান্ডা লাগছে তাই? হ্যাঁ এদিকে আসো সেদিক একদম হালকা ঠান্ডা লাগছে। একদম পুরো এইখান থেকে এই জায়গাটাই নিঃশ্বাস এই জায়গাটাই এসছে। এইখান থেকে এইটুকু তুমি নিঃশ্বাসের আওয়াজটা আওয়াজ কোন আসছে? জায়গাটা পেয়েছো? এই তো এইখানটা। হ্যাঁ এই জায়গাটা এই ও ফাক 4.2 কি 4.2 ভাই হচ্ছে তো কিছু। বাড়ছে তো ডেফিনেটলি। তো हो रहा है रे भाई আমি পুরো এই জায়গাটা দাঁড়িয়ে এরকম করলাম যেন কোনো হাওয়াটাকে যেরকম কোনো ওই দিক থেকে হাওয়া এলে হাওয়াটাকে যদি এরকম ভাবে আমি করি একটা হাতে লাগাতে ব্যাপার থাকে, সেইভাবে আমি পেলাম এই জায়গাটা। আমি এই জায়গায় ট্রাই করলাম, তখনই দেবরাজাকে বললাম। এইটা আর ওই ঘরটা এই এখানে কন্টিনিউয়াসলি ঠান্ডা হাওয়া আসা যাওয়া করছে একটা কন্টিনিউয়াসলি। আমি যখন হাতটা যখন আমি বাড়াবো, হ্যাঁ একটা দমকা ঠান্ডা হবে। না ভাইরাসের ব্যাপারটাই না। 22.2 ও
Same আছে, 26.3. 26.3. বাবা অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে আমরা দেয়ালের টেম্পারেচার নিচ্ছি, এটা দেয়ালের টেম্পারেচার হচ্ছে না তো, ব্যাপারটা হচ্ছে এই শূন্যের মধ্যে পার্টিকুলারলি এইটুকুনি জায়গায় টেম্পারেচার কত হচ্ছে না। এই জায়গাটা দেখো, এই আবার একবার চললো, আওয়াজ হলো আবার একবার চললো। আওয়াজ হলো উপরে কি কে দেবে না? না কেউ নেই, দেবেশটা বাইরে আছে। র্যাম্পট আবার চললো। সাতাশ উপরে ক্যামেরা দেখান তো দেখুন তুমি। ঠিক আছে, এখানে যদি কেউ থেকে থাকে তাহলে এমন আমাদের কোনো সাইন দিন যাতে মনে হয় যে আপনি আছেন। কিছু একটা করে দেখান, কিছু একটা মুভ করে দেখান, আমাকে টাচ করে দেখান, এমন কিছু যেটাতে মনে হয় আপনি এখানে আছেন। এখানে বলে যে গ্রামবাসীরা আপনার প্রেজেন্সের জন্য এখানে থেকে সবাই চলে গেছে। এমন কিছু করে দেখান যাতে মনে হয় যে আপনি আছেন, আমাদেরকে তাড়িয়ে দেখান। ইনভেস্টিগেশন করার সময় আমরা একটা রেম পড, যেটা এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর, ওই ভাঙা বাড়ির ছাদে আমরা রেখে এসেছিলাম। যেটা কেউ ছিল না তখনও বারবার জ্বলে উঠছিল আর একটা সাউন্ড করছিল। এসব তো হচ্ছিলই, তখন আমরা আমাদের একটা পুরনো ফুটেজ খুঁজে দেখলাম যেটাতে আমরা একটা অদ্ভুত ধরনের সাউন্ড পেলাম। সেই সাউন্ডটা শুনে মনে হলো কোনো মহিলা যেন দূর থেকে কাঁদছে, কিন্তু ওই মোমেন্টে 12টার পর কোনো মহিলাই ওখানে ছিল না। আমরা জায়গাটাকে ভালো করে সার্চ করেছিলাম, ওখানে কোনো জনবসতি ছিল না, কিন্তু তাও ওই সাউন্ডটা আমরা পেয়েছি। হ্যাঁ, আমার ওইলে একটা দিতে হবে। পুরো আউট ফোকাস মেরে দিচ্ছে। প্রতিটি ভাঙা বাড়ি, প্রতিটি নীরব রাস্তা, প্রতিটি অদ্ভুত শব্দ, সব কিছুর পেছনে লুকিয়ে থাকা সত্য খোঁজাই তাদের লক্ষ্য। এটা কোনো গল্প নয়, এটা কোনো গুজব নয়, এটা এক বাস্তব অনুসন্ধান, যেখানে প্রশ্ন একটাই: বেনাগ্রাম কি সত্যি ভুতুড়ে, নাকি ভয়ের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর সত্য? ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল, এক গ্রাম, এক ভয় আর সত্যের সন্ধানে এক ঐতিহাসিক অভিযান। ফিল করা